আমি তো মাত্র কয়েক হাজার মানুষের সামনে কথা বলছি। বিশ্ব নবী জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন 1,14,000 মানুষের সামনে। তার সামনে যারা ছিল ওই সময় সবগুলো জান্নাতি মানুষ। ডান দিকে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ দাঁড়িয়ে আছে হযরত আবু বকর, বাম দিকে হযরত ওমর, তিনি জান্নাতের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছেন। বিশ্বনবী কিন্তু শেষ কথা বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস রেখে গেলাম। লান তাদিল্লু, কখনো পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না, না খেয়ে থাকবে না, রাস্তা ছাড়াও থাকবে না। যে রাস্তা দিয়ে আসা যায় না অথচ মানুষ বাস করছে। আরে ভাই, আমার দাদাও তো চেয়ারম্যান ছিল কত বছর। আমি তার কাছে শুনেছি এদেশের রাস্তার জন্য যা বাজেট হয়, যদি সঠিকভাবে ব্যয় হয়, এই দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আর এখানে রাস্তাই নেই। তাহলে এ দ্বারা বোঝা যাচ্ছে বাস্তবত আমরা যে কোনো জিনিস আন্দাজে হাত তুলে স্লোগান দিয়ে হচ্ছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উসওয়াতুন হাসানা বলার পেছনে কারণ হচ্ছে, আপনি যদি অন্ধভাবে নাক কান বুঝে একেবারে মেনে নিতে চান শুধু এই মানুষটাকে পারবেন, তার আগে পরে ভেতরে বাইরে সব পরিষ্কার। তাছাড়া দুনিয়ার কোন মানুষের চরিত্র আমাদের কাছে 100% পরিষ্কার না। নবীজি এই কারণে বলেছিলেন, তোমাদের দুইটা জিনিস রাখলাম, কোরআন আর সুন্নাহ। আঁকড়িয়ে ধরলে কোনোদিন তোমরা না খেয়ে থাকবে না, লাঞ্ছিত হবে না, মার খাবে না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, নবীজি যাদের সামনে নিয়ে পাশে বসিয়ে কথা বলছিলেন সবই তো জান্নাতি মানুষ। কথা বলেন না কেন? সামনে যারা ছিল তাদের জন্য কোরআনে আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গেছি, তোমরা যেমন আমার উপরে খুশি আছো। আর পাশে যে দুইজন পেছনে যারা ছিল এরা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জিন্দা মানুষ। নবীজি বলতে পারতেন না যে আমি মরণের পরে আমারে আবু বকরকে রেখে গেলাম, এই যে ওমরকে রেখে গেলাম, আমার জামাই দুইটা আছে আলী ওসমান, তাদেরকে রাখলাম। পারতেন না? বলেন না কেন? একজনের নাম তো বলেননি, অথচ তাদের মর্যাদা জানেন। হযরতে আবু বকরকে জান্নাতের প্রতিটা দরজা ডাকবে। হযরতে ওমর, আকাশের যে তারকা কেউ যদি গণনা করতে শুরু করে একদিন হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওমর 26 বছর বয়সে মুসলমান হওয়ার পর বাকি জীবনে যত নেকির কাজ করেছে কোনদিন কোন মানুষ তার নেকি গুণে শেষ করতে পারবে না। হযরতে বেলালকে নবীজি বললেন একটা ঘোষণা দিয়ে আসো তো, তিনি ঢেড় পিটিয়ে দিলেন। বিশ্বনবী জিহাদের ময়দানে যাবেন, তোমাদের যার যা সামর্থ্য আছে মসজিদে নববীতে নবীজি নিজে তার রুমাল বা চাদর বিছিয়ে আছে, ওখানে একটু দিয়ে আসো। সাহাবীরা যে যা পারে এসে দিচ্ছে। হযরত ওমর তার সম্পদের 2 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে, হযরত ওসমান তার সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হবেন, যতটুকু সম্পদ ছিল ততটুকু তো নিয়েছে। চুলার ভেতরে কিছু ছাই ছিল, ওগুলো তিনি স্ত্রীকে বললেন যে বেঁধে দাও। তার স্ত্রী রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী একটু দাঁড়ান। ঘরের ভেতরে গিয়ে বিছানার উপরে যে খেজুরের পাতার পাটি পাড়া ছিল ওইটা তুলে নিজের শরীরে জড়ালেন, পরনের কাপড়টা খুলে ভাঁজ করে স্বামীকে দিয়ে বললেন, বেলাল ঘোষণা দিয়েছে নবীজি নিজে
তার চাদর বিছিয়ে বসে আছে, কিছু না কিছু দেওয়া লাগবে। তা আমার তো সেরকম কিছুই নেই, চাদরটা আমার এই শাড়িটা নিয়ে যাও, বিশ্ব নবীর কাছে চুরি করে দিয়ে দিও। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে হয়তো অনেক সময় ক্ষত বিক্ষত হবে, ব্যান্ডেজ করার জন্য পুরাতন কাপড় লাগে, আমার এটা ছিঁড়ে কাজ চালাবে। বিশ্বনবীর পেছনে বসে হযরতে আবু বকর দিয়ে দিলেন। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকিয়ে দেখে লক্ষ লক্ষ ফেরেশতারা হযরতে জিবরাইল সহ নামছে, সবার পরনে খেজুর পাতার পাটি। নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল এ দৃশ্য কি অবস্থা তোমাদের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আবু বকরের ঘরের খবর জানেন? বলে, কই কিছুই তো বলে না আমারে। আজকের এই ময়দানে কে কি দিয়েছে আপনি একটু খবর নেন তো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন ওমরকে, আব্দুর রহমান বিন আউফকে, ওসমানকে, আলীকে, সবাই যার যার মতো করে বলেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বোঝায় আর কিছুই নেই, আমি শুধু আল্লাহ এবং রাসূলের নাম রেখে এসেছি। আমার বাড়িতে এখন আল্লাহ আর নবীর নাম ছাড়া কিছুই নেই, সোলার ছাই পর্যন্ত আমি নিয়েছি, ব্যান্ডেজের কাজে লাগবে এই বলে। নবীজি বললেন, আবু বকর হয়নি, জিবরাইল আমাকে যেটা দেখিয়েছে এটার সাথে তো মেলে না, বলো দেখি আর কোনো গোপন রহস্য আছে কিনা। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসার সময় আমার স্ত্রী উম্মে রোমানা তার নিজের পরনের শাড়ি পর্যন্ত খুলে ভাঁজ করে প্যাকেট করে আমাকে দিয়েছে, যেন সাহাবীদের ক্ষত বিক্ষত জায়গায় পুরাতন কাপড় হিসাবে ব্যান্ডেজে কাজে লাগে। খেজুর পাতার পাটি পড়ে আছে, সেরকম পোশাক আর ঘরে নেই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে, আজকের এই দিনে আসমান জমিনে যত ফেরেশতা আছে আল্লাহর কাছে আজকের দিনের জন্য সব ফেরেশতাদের পছন্দনীয় পোশাক হচ্ছে এই খেজুর পাতার পাটি। কোথায় মর্যাদা তাদের আপনি খেয়াল করেন। নবীজি কিন্তু বলতে পারতেন যে এই যে রেখে গেলাম, একে যদি মেনে চলো তোমরা জান্নাত পেয়ে যাবে, পথ হারাবে না, বলেন নাই? বিবেকের কাছে আপনার প্রশ্ন আসা দরকার। এত বড় বড় তারকা স্টার জান্নাতের সার্টিফিকেট জিন্দা অবস্থায় যাদের নবীজি হাতে ধরিয়ে দিলেন, তাদের জন্য যদি নবী না বলেন তা আমি কাকে আন্দাজে মানছি?